বিপিএল শুরু হতে আর মাত্র 2 দিন বাকি। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে দলগুলো। শিরোপা ধরে রাখার প্রত্যয় ফরচুন বরিশালের। চট্টগ্রাম মুখিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে আর কাগজে কলমে দুর্বল মনে হলেও প্লে অফে খেলার ব্যাপারে আশাবাদী দুর্বার রাজশাহী। আবারও চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গড়েছে ফরচুন বরিশাল। তামিম, মুশফিক, রিয়াদ, সঙ্গে হৃদয় শান্ত। জাতীয় দলের এক ঝাঁক তারকা থাকায় মিনি বাংলাদেশ বলা হচ্ছে দলটিকে। কাকে রেখে কাকে খেলাবে এমন মধুর সমস্যায় বরিশাল। শাহিন শাহ আফ্রিদি, নাবির মতো হাই প্রোফাইল ক্রিকেটারদের আনায় বড় অবদান তামিম ইকবালের। বরিশাল কর্ণধারের কণ্ঠে সেই কৃতজ্ঞতা। আমাদের প্লেয়ার যারাই খেলতেছে, মাহমুদুল, রিয়াদ, মুশফিক, দেন তামিম ভাই, এরা সবাই একটা টিম জেলিংটা ইম্পর্টেন্ট। আমি কৃতজ্ঞ তাদের কাছে যে তারা এভাবে ট্রিট করতেছে ফরচুন বরিশালকে। সবাই সবার জায়গা থেকে 100% দিতে হবে, কারণ একজনের জায়গায় আরেকজন আসতে পারে। ওই জন্য আপনার প্রতিযোগিতা বেশি থাকলে তো আপনার কম্পিটিশনটা যখন ভালো হবে তখন টিমের রেজাল্টটা আলটিমেটলি ভালো হয়। দুর্বার রাজশাহী কাগজে কলমে খুব শক্তিশালী নয়, তারপরও নিজের দল নিয়ে আশাবাদী আকবর আলী। জানিয়েছেন নিজের পছন্দের ব্যাটিং পজিশনের কথাও। আমার কাছে মনে হয় যথেষ্ট ভালো টিম আছে। যদি আমাদের পোটেনশিয়ালে খেলতে পারি, আমরা যে কোনো দিন যে কোনো টিমকে হারাতে পারি। আর টিম ম্যানেজমেন্ট আমাকে যেভাবে চিন্তা করবে সেখানেই আমাকে খেলতে হবে। বাট যদি আমার পার্সোনাল রেফারেন্স নেন বা পার্সোনাল ওপিনিয়নের কথা বলেন, অবশ্যই আমি 4-5-এর মধ্যেই খেলতে পছন্দ করব। চট্টগ্রাম কিংসের আক্ষেপ সাকিব আল হাসানকে নিয়ে হয়তো শেষ পর্যন্ত খেলা হবে না টাইগার অলরাউন্ডারের। তারপরও বেশ ভালো মতো দল গুছিয়েছে চট্টগ্রাম। শামীম পাটোয়ারি, পারভেজ ইমনের মতো পরীক্ষিত পারফর্মাররা আছেন। বিদেশি সাইনিংয়ে মঈন আলী, অ্যাঞ্জেলো ম্যাথিউসের মতো বড় নাম রয়েছেন। মিস্ট্রি স্পিনার আলিস। ন্যাশনাল টিম তো এমন এক জিনিস না যে আপনি ন্যাশনাল টিমে কল পাওয়ার পর আপনি রেডি হবেন। ন্যাশনাল টিমে খেলতে গেলে আপনার রেডিই থাকতে হবে। তো ইনশাল্লাহ সবসময় চেষ্টা করি ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি দুইভাবেই ফিট থাকার জন্য। যখন সুযোগ আসবে ইনশাল্লাহ খেলব। অল্প সময়ের অপেক্ষা, 30 ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের 11তম আসর। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নতুন উদ্যমে সুপার লিগ জয়ের আত্মবিশ্বাস নিয়ে বিপিএলের প্রস্তুতি শুরু করেছে রংপুর রাইডার্স। দেশি বিদেশি তারকাদের ফর্ম ও অভিজ্ঞতায় দারুণ কিছু করতে আশাবাদী সহকারী কোচ আশরাফুল। বলছেন ফরচুন বরিশাল এগিয়ে থাকলেও রংপুরের কম্বিনেশন ও সামর্থ্য আছে চ্যাম্পিয়ন হওয়ার। হোম অব দ্য রাইডার্স। 2 দিন পরেই যে বিপিএল শুরু হচ্ছে সেটা হয়তো রংপুর রাইডার্সের অনুশীলনে প্রথম টের পাওয়া গেল। মিরপুরে যখন অনুশীলন কাভার করা মানা, সেখানে দারুণ আয়োজন আর উজ্জীবিত হয়ে মাঠে নেমেছে সোহান, রাব্বি, রানারা। ঘরের মাঠে দারুণ গোছালো, দারুণ কম্বিনেশন নিয়ে শুরু হয়েছে প্রস্তুতি। মিকি আর্থারের সাথে দেশি 2 কোচ আশরাফুল ও মোহাম্মদ রফিক পুরো দলকে দেখে নিয়েছেন। এই প্রথম আমি মনে করি যে আমাদের বিপিএলটা শুরু হচ্ছে, আমাদের লোকাল প্লেয়াররা পুরোপুরি রাইট ট্র্যাকে আছেন। কারণ অন্য সময় দেখা যেত যে আমরা 4 ডে ক্রিকেট খেলে এসে তারপর বিপিএল খেলতাম। ইতিহাস গড়ে গ্লোবাল সুপার লিগ জিতে এসেছে দলটা। সৌম্যের ইনজুরি চিন্তার কারণ হলেও সাইফুদ্দিনের আপডেট স্বস্তি দিচ্ছে। শুরু থেকে হেলস, টেইলর, ইফতেখার ও খুশদিলকে পাওয়া যাবে বলে আরও উজ্জীবিত রাইডার্স। আমি আশা করছি যে আমরা হয়তোবা সিলেটের আমাদের যে 4টা ম্যাচ হবে সেখানে হয়তোবা আমরা শেষের দিকে তাকে পাবো, এটা আশা করছি। অ্যালেক্স হেলস শুরুতে আমরা পাচ্ছি, ইফতেখারকে পাচ্ছি, খুশদিলকে পাচ্ছি, আমরা টেইলর আসছেন। তো এই 4 জন তো আমরা রেগুলার পাচ্ছি। ফরচুন বরিশালের পর কাগজে কলমে এগিয়ে রংপুর। শিরোপার লড়াইয়ে সবচেয়ে বড় বাধাও মানছেন তামিম, মুশফিকদের দলকে। বরিশাল একটু ডিফারেন্ট অন্য টিম থেকে, কারণ তারা 6টা এ ক্যাটাগরির প্লেয়ার নিয়েছেন। বাংলাদেশের সব টপ এক্সপিরিয়েন্স প্লেয়াররা তাদের টিমে আছেন। কিন্তু বাকি যে টিমগুলো টি20 ক্রিকেটে কিন্তু আমার মনে হয় যে 2টা ওভারই কিন্তু গেম চেঞ্জ করে দিতে পারে, ব্যাটিংয়ে বলেন বোলিংয়ে বলেন। আরও 2 দিন প্রস্তুতির সময় পাচ্ছে রংপুর। সোমবার সন্ধ্যায় ঢাকা ক্যাপিটালসের বিপক্ষের ম্যাচ দিয়ে শুরু হবে সোহানদের বিপিএল মিশন। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রহমতগঞ্জের হয়ে মাঠে বেশি সময় খেলতে পারাতেই সফলতা মিলছে বলছেন ফরওয়ার্ড নাবিব নেওয়াজ জীবন। পুরো মৌসুম ধারাবাহিকতা ধরে রেখে প্রমাণ করতে চান, এখনও ফুরিয়ে যাননি তিনি। বছর 4 ধরে জাতীয় দলের বাইরে থাকা জীবন ভালো খেলে এখনও ফেরার বিশ্বাস রাখেন।
সময় বদলেছে জার্সি। বড় দল আবাহনী ছেড়ে মাঝারি সারির দল রহমতগঞ্জে নাম লিখিয়েছেন নাবিব নেওয়াজ জীবনের জন্য, যা শাপে বর হয়েছে। ঘরোয়াতে জীবনের সেরা ছন্দে যেন এই ফরওয়ার্ড। 90 মিনিটসে আপনার 2-3টা ভালো চান্স চলে আসে এবং এর থেকে বেশি হতে পারে। তো যখন এই চান্সগুলো চলে আসে, এই চান্সগুলো 2-1টা কিন্তু কাজে লেগে যায় বা 2-1টা স্কোর হয়ে যায়। তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে আমি এই বছর বা যে চান্সগুলো পাচ্ছি সেগুলো কাজে লাগানোর চেষ্টা করতেছি এবং সফলভাবে সেটা করতে পারতেছি। তো আমার কাছে এটা বেশি মনে হয় যে আমি বেশি সময় খেলতে পারতেছি, যার কারণে আমার পা থেকে গোল আসতেছে। লিগ ও ফেডারেশন কাপের 6 ম্যাচে করেছেন 7 গোল, আছে একটি হ্যাট্রিকও। বসুন্ধরা কিংসের বিপক্ষে দুর্দান্ত সেই ফ্রিকিক গোল যেন বিশ্বসেরাদের মনে করায়। যে মোমেন্টাম পেয়েছে সেটা শেষ পর্যন্ত ধরে রাখাই এখন চ্যালেঞ্জ। ভালো করতেছি, তখন হঠাৎ করে যদি আবার হারায় যায় তখন এটা নিয়ে আবার কথা হবে যে হঠাৎ করে ভালো করেছি। তো সেদিক থেকে তো আমি আরও সিরিয়াস যে যেটা আমি করতেছি সেটা আমি কন্টিনিউ করতে চাই এবং নেক্সট ম্যাচগুলোতেও আমি আমার যে পারফরমেন্স আছে আগের ম্যাচগুলোতে সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব, ইনশাল্লাহ আমার মনে হয় পারবো। একসময় জাতীয় দলের অটোচয়েজে থাকা জীবনকে নিয়ে প্রত্যাশা ছিল বেশি, হঠাৎই ছন্দপতনে যেন হারিয়ে গেছেন। আড়ালে থাকলেও ফুরিয়ে গেছেন, সেটা কিছুতেই মানতে চান না জীবন। জাতীয় দলে খেলা তো একটা গৌরবের বিষয়, এটা যে কেউ চায়, যে কোনো ফুটবলেরই স্বপ্ন থাকে। তো আমি অবশ্যই এটা আশা করি এবং আমি যদি এরকম ধারাবাহিকতা ধরে রাখতে পারি আমার কনফিডেন্স লেভেলটা ভালো হবে। তো সেক্ষেত্রে আমি আশা করতেই পারি। বয়সটা 33, বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক হতে পারে। প্রত্যাবর্তনের গল্প নাকি হারিয়ে যাওয়ার আক্ষেপে শেষ হবে ক্যারিয়ার, সেটা হয়তো সময় বলে দেবে। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ ছিল আজকের যত খেলায় আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।